বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আমি বলো তো কী করছি, সবাই দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। আমি আমার শ্বশুর মশাই মানে আমার বড় ছেলেকে আমি আজকে স্নান করিয়ে দেব। তো দেখো আমার বড় ছেলেকে আমি আমার সোনা বাবুকে আমি দেখো করে দিচ্ছি। প্রথমে আমি তেল মাখিয়ে দিচ্ছি। ওরে বাবা, নাকটা দেখে চোচে কাটা। তো বাবু খুব মজা লাগছে, বাবুর ভীষণ মজা পাচ্ছে। দেখো আমি সুন্দর করে আমি তেলটা মাখিয়ে দিচ্ছি। আমার বাবু কিন্তু মানে ছোটোবেলা থেকেই তেল মাখতে ভীষণ পছন্দ করে, সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল। সেটা আমি ভালো করে বাবুকে লাগিয়ে দিচ্ছি। মানে গরম হোক, ঠান্ডা হোক, বর্ষাকাল হোক, মানে তেল মানে মাখতেই হবে। সেই জন্য দেখো আমার বাবুকে আমি তেল মাখিয়ে দিচ্ছি। তেল না মাখিয়ে বাবু স্নান করে না। তো আমি ভালো করে আমি তেল মাখিয়ে দিচ্ছি। বুকে মাঝে বলছিল মা আমার একটু ঠান্ডা লেগেছে, তো তাই জন্য দেখো আমি বুকে একটু ভালো করে মালিশ করে আমি তেলটা লাগিয়ে দিলাম। তো তারপরে আমি সব এক এক করে কিন্তু আমি তেলটা লাগিয়ে দেব। তো দেখো সব শ্বশুর শাশুড়ি কিন্তু এরকম কিছুই আশা করে যে তার বৌমার থেকে এরকম ভালোবাসা, আদর, যত্ন সব কিছুই পাবে। তো সেরকমভাবেই কিন্তু আমি তোমাদেরকেও বলবো, তোমরাও একটু তাদেরকে এইভাবে ভালোবাসা দিও, দেখবে তারাও ভীষণ খুশি থাকবে, তুমিও ভীষণ ভালোভাবে থাকতে পারবে, সংসার করতে পারবে। তো দেখো আমি সুন্দর করে আমি তেল মালিশ করে দিচ্ছি। বাবু এত সুন্দর করে লাগায় না, তো আমি একটু সুন্দর করেই লাগিয়ে দিচ্ছি। আর দেখো তোমরা দেখতে থাকো, আমি পুরোটা আমি স্নান করে গরম জল করে নিয়ে এসেছি। বাবু গরম জলে স্নান করে, তো আমি গরম জল করে নিয়ে এসেছি। বাবু বলছে মা গো বেশি করে করতে হবে না, তুমি স্নান করিয়ে দাও। তো যাই হোক, ছেলে মেয়েকে স্নান করালে তো মা বাবারা একটু বেশি সুন্দর করেই স্নান করিয়ে দেয়। তো সেই জন্য আমি ভালো করে আগে তেলটা মাখিয়ে নিচ্ছি। তো জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে, কিন্তু আমার এই স্নান করিয়ে দেওয়াটা মানে এতটাই ভালো লাগলো যে কি বলবো। আর আমি চাই, ঠাকুরের কাছে আমি সব সময় প্রার্থনা করি যে হে ঠাকুর, তুমি আমাকে আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাইকে তুমি সেবা করার সুযোগ দিও। আমি যেন তাদেরকে সেবা করতে পারি, যেন হট করে কিছু না হয়। আমি যেন সব সময় ঠাকুরকে বলি, ঠাকুর তুমি আমাকে কষ্ট দিও, কিন্তু এই শ্বশুর শাশুড়ি নামক দুজন ভগবানকে তুমি কখনো কষ্ট দিও না। তো তুমি আমাকে কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো, কিন্তু ছেলে মেয়ের যদি কষ্ট হয় সেই কষ্ট কিন্তু সহ্য করা যায় না। তো আমি সবসময় তাদের সুস্থতা কামনা করি, ভালো থাকা কামনা করি। আর সব সময় ঠাকুরকে বলি, ঠাকুর তুমি আমাকে একটু সেবা করার সুযোগ দিও। আমি যেন তাদেরকে শেষ অবধি তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে পারি, সেবা করতে পারি, আর আনন্দে হাসি খুশি রাখতে পারি। তো দেখো প্রথমে আমি জয় হরি বলে মাথায় জল দিয়ে দিলাম। তো বাবু বলছে অনেকটা গরম হয়ে গেছে মা, একটু করে দাও, মানে হ্যাঁ একটু ঠান্ডা জল মিশিয়ে দাও। তো দেখো আমি অনেকটা গরম হয়ে গেছে, তো বাবু কষ্ট পাচ্ছে, সেই জন্য আমি আবার একটু করে দিলাম, জলটা একটু করে দিয়ে আবার বাবু বলছে বলে আমার একটু হাসি পাচ্ছে দেখো। তো আমি এই করে আমি কিন্তু আমার বাবু আমার কাছে যখন এসছে আমি 3-4 দিন করে আমি স্নান করিয়ে দিয়েছি। তো বাবু আজকে কি মন হলো বলছে মা আমাকে একটু স্নান করিয়ে দে, আমার করতে ইচ্ছা করছে না। তো আমি দেখো আমি স্নান করিয়ে দিচ্ছি কত সুন্দর করে আমার বাবুকে। আর এটা আমার ছোট্ট একটা সোনা যা এসে আবার চলে গেল। আর শাশুড়ি মাকেও আমি স্নান করিয়েছি, সেটা দেখাইনি। শাশুড়ি মাকে আমার শাশুড়ি মাও পাশে বসেছিল, তো আমার শাশুড়ি মা মাঝে মাঝে একটা বলছিল, আর আমার ভীষণ হাসি পাচ্ছিল। মা শুধু বলছে দেখো দেখো, শুধু একজনকেই ভালোবাসে, একজনকেই স্নান করিয়ে দিচ্ছে, আমাকে আর স্নান করিয়ে দিচ্ছে না। তো মা এরকম মাঝে মাঝে বলছে, ওই জন্য আমি হেসে পড়ছি। তো যাই হোক, এটা হচ্ছে হাসি মজার সংসার, হাসি মজার মজার ভালোবাসা। এটা হচ্ছে সুখের সংসার, একে বলে সুখের সংসার, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো মানে অভিযোগ নাই, এখানে শুধু ভালোবাসা। তো দেখো আমার বাবু স্নান হয়ে গেছে, আর আমি দেখো ভালো সুন্দর করে মুছিয়ে দিচ্ছি বাবুকে। তো
বাবুর গামছাটা ভেজে নাই, দেখো তোমরা, বাবুর গামছাটা ভেজে নেয়। তো বলছে মা আমার তো ঠান্ডার দোষ আছে, তো বেশি স্নান করিও না, আমার ঠান্ডা লেগে যাবে। তো আমি বললাম চুপ করে থাকো, ঠান্ডা লাগবে কি লাগবে না বেশি তুমি জানো, আমি জানি। তো দেখো বাবু একটু মজা মুচকি হেসে দিল।